আজকে কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে দেখা গেল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দেখা গেল, কোশমিনকালে এই ছবি আপনি শান্তিনিকেতনের সামনে কল্পনা করতে পারেন? মানে আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের সামনে কল্পনা করতে পারেন, বা 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে কল্পনা করতে পারেন? মানে মা মাটি মানুষের সরকার বলে দাবি করা যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, একেবারে সেই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে নিজেদের সুরক্ষিত ভাবতেন, আর সেখানে সম্পূর্ণ উল্টো ছবি দেখতে পাচ্ছেন আজকের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। এটাই তো বৈপরীত্য, এটাই তো আলাদা করে দেয় এই সরকারকে। দেখো, শুভেন্দু অধিকারী সবসময় জনতার মধ্যেই ছিল। মানে যারা শুভেন্দু অধিকারী জীবন নিয়ে চর্চা করেছেন বা জীবনকে মানে ট্র্যাক করবার চেষ্টা করেছেন, তারা জানেন যে উনি 1995 সালে কাঁথি পুরসভায় যখন কাউন্সিলর হয়েছিলেন তখন থেকেই কিন্তু কার্যত জনগণের সাথেই যুক্ত হয়ে আছেন। তারপরে কাঁথি কলেজে যখন উনি ছিলেন, ছাত্র পরিষদের নেতৃত্ব দিয়েছেন, তখনও কিন্তু একবারে চেয়ার টেবিল পাতা থেকে শুরু করে পোস্টার ব্যানার দেওয়া, এই কাজগুলো উনি একেবারে সাধারণ কর্মীর মতন করেছেন। এবং তুমি নন্দীগ্রামের আন্দোলনের কার্যত পড়ে থাকা, একেবারে খাটিয়ার মধ্যে রাতের পর রাত ঘুমোনো, এইগুলো শুভেন্দু অধিকারী বছরকে বছর করেছেন। আজকে চিফ মিনিস্টার জন্য তুমি জনগণের সাথে দেখছো এমন নয়। শুভেন্দু অধিকারী যদি যখন বিরোধী নেতা ছিলেন, মানে তখনও যদি শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে দাঁড়িয়ে থাকতেন, তাহলে চুম্বকের মতন তাকে মানুষ টানত। আমি শুধু একটা কথা বিশ্বনাথ আপনার সঙ্গে সংযোজন করে দিই, মুখ্যমন্ত্রী হওয়ার পর কালকে রাত্রে যখন এই শান্তিকুঞ্জে ফিরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশের তরফ থেকে একটা ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। এই অধিকারী পরিবারের তরফে স্পষ্ট জানানো হলো কোনো ব্যারিকেড রাখা যাবে না, সাধারণ মানুষের চলাচলে অসুবিধা করা যাবে না। ভাবুন, মুখ্যমন্ত্রীর বাড়ি, তার সামনে ব্যারিকেড পর্যন্ত রাখতে দেয়নি এই পরিবার। না, আমি তো বলছি যে ইনফ্যাক্ট শিশির অধিকারীর পরিবারটাই যদি দেখো, এরা জাতীয় আন্দোলনের সাথে যুক্ত, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত অধিকারী পরিবার। শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এরা সতীশ সামন্তের ভাবশিষ্য। সতীশ সামন্ত, অজয় মুখার্জির ভাবধারায় প্রভাবিত এই পরিবার। এবং আমি তোমায় বলছি, ভারতবর্ষের জাতীয়তা আন্দোলনের সাথে যুক্ত এই পরিবার। ফলে মেদিনীপুরের মাটিতে এই পরিবারের একটা বিরাট মাহাত্ম্য আছে। সেই জায়গা থেকে তুমি আজকে রাত্রি 2টোর সময় তুমি দেখেছো জনপ্লাবন। তার কারণ এই নয় যে চিফ মিনিস্টার শুধুমাত্র মানে ক্ষমতায় আসছে, শুধু তাই নয়, তাদের মাটির ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, কাঁথির ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছে, তাদের গৌরব। সেই গৌরবের জায়গা থেকে কিন্তু কালকে রাত্রি 2টোর সময় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। যেখানে যাচ্ছেন সেখানে শুভেন্দু অধিকারীকে একবার দেখবার জন্য, একবার স্পর্শ করবার জন্য মানুষের বিপুল ভিড় আমরা দেখতে পাচ্ছি। ফলে এই ভিড়গুলো, এই মানুষগুলো যখন যাচ্ছেন, শুভেন্দু সঠিক কথা বলেছেন, তার সাথে প্রত্যাশাও তৈরি হচ্ছে। এবং শুভেন্দু, আমি বলছি, সেই ব্যক্তি যে নিরাশাবাদী নয়। আমি তোমাকে অনেস্টলি বলতে চাই, আমরা বহু ক্ষেত্রে নিরাশাবাদী মানুষ। আমি তো ব্যক্তিগতভাবে স্বীকার করবো একজন জনসমক্ষে, শুভেন্দুকে আমি কোনোদিন দেখিনি নিরাশা হতে। প্রতিনিয়ত বলতো, দাদা ঠিক জিতবই, আপনি দেখবেন ঠিক জিতবই। ফলে ও কিন্তু খুব আশাবাদী নেতা। ফলে এই আশাবাদী নেতার হাতে পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে পশ্চিমবাংলা আবার একটা ইউটার্ন নিবে। এবং আমি বাই হার্ট বিশ্বাস করি যে শুভেন্দু অধিকারী অল্প সময়ের মধ্যেই প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।